আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন সিভিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিন। সঙ্গে আছি আমি আইনাল হক। শুরুতেই এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম। সিরিয়ায় আইএস স্থাপনায় যুক্তরাষ্ট্রের হামলা। যুক্তরাষ্ট্রের জন্মসূত্রে নাগরিকত্ব বন্ধের ঘোষণা ট্রাম্পের। সংখ্যালঘু ইস্যুতে ভারতের উদ্বেগ, অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করতে আগ্রহ প্রকাশ। এবং সয়াবিন তেলের দাম লিটারে বাড়ল ৮ টাকা। শুনছিলেন এসেনশিয়াল হোম কেয়ার সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সিরিয়ায় ইসলামিক স্টেটের ৭৫টিরও বেশি কৌশলগত স্থাপনায় বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। সেন্ট্রাল কমান্ড এক বিবৃতিতে জানিয়েছে, আইএসকে দুর্বল ও পরাজিত করতে এবং তাদের পুনর্গঠনের সুযোগ রাখতে এই অভিযান পরিচালিত হয়েছে। মার্কিন বিমান বাহিনী B-52, F-15 এবং A-10S সহ অত্যাধুনিক যুদ্ধবিমান ব্যবহার করে হামলা চালিয়েছে। সেন্টকম জানিয়েছে, মিত্র এবং অংশীদারদের সঙ্গে সমন্বিতভাবে কাজ করে আমরা আইএসের অপারেশনাল সক্ষমতা কমিয়ে আনতে প্রতিশ্রুতিবদ্ধ। এদিকে সিরিয়ায় বিদ্রোহী বাহিনীর অগ্রযাত্রা চলছে। নভেম্বরের শেষ দিকে বিদ্রোহীরা আলেপ্পো, হামা ও হোম শহরের নিয়ন্ত্রণ নেয়। রোববার বিদ্রোহীরা রাজধানী দামেস্কের কাছাকাছি পৌঁছালে প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাশিয়ায় পালিয়ে যান। দীর্ঘ ২৪ বছর ক্ষমতায় থাকা আসাদের এই প্রস্থানের মধ্য দিয়ে সিরিয়ায় আসাদ পরিবারের ৫৩ বছরের শাসনের অবসান হলো। যুক্তরাষ্ট্রে জন্মসূত্রে নাগরিকত্ব প্রাপ্তির নিয়ম বন্ধের ঘোষণা দিয়েছে নবনির্বাচিত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সোমবার এনবিসিতে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি জানান, প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব নেয়ার প্রথম দিনে এ বিষয়ে নির্বাহী আদেশ জারি করবেন। জন্মসূত্রে নাগরিকত্বের নিয়ম যুক্তরাষ্ট্রের সংবিধানের ১৪তম সংশোধনীর অধীনে প্রতিষ্ঠিত। এই সংশোধনীতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রে জন্মগ্রহণকারী সবাই স্বয়ংক্রিয়ভাবে নাগরিকত্বের অধিকারী। তবে ট্রাম্প বলেছেন, এই নিয়ম বদলাতে হবে এবং এই নিয়ে ডেমোক্র্যাটদের সঙ্গে কাজ করার ইচ্ছা প্রকাশ করেছেন তিনি। ট্রাম্পের এই পরিকল্পনা যুক্তরাষ্ট্রে নথিপত্রবিহীন অভিবাসীদের জন্য বড় ঝুঁকি তৈরি হয়েছে। কারণ জন্মসূত্রে নাগরিকত্ব পাওয়ার এই নিয়মের মাধ্যমে অনেক অভিবাসী তাদের সন্তানদের নাগরিকত্ব নিশ্চিত করতেন এবং পরবর্তীতে নিজেরাও গ্রিন কার্ড ও নাগরিকত্ব পেতেন। এদিকে ২০২১ সালের ক্যাপিটল হিল দাঙ্গায় জড়িতদের ক্ষমার ঘোষণা দিয়েছেন ট্রাম্প। তিনি বলেন, এই মানুষগুলো নরক যন্ত্রণা ভোগ করছে। আমরা তাদের মামলাগুলো দেখব এবং দ্রুত পদক্ষেপ নেব। এটি হবে আমার প্রথম দিনের কাজ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করতে আগ্রহী ভারত। দিল্লি আশা করছে, দুই নিকট প্রতিবেশীর সম্পর্ক একটা ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্কের দিকে এগিয়ে যাবে। একই সঙ্গে সংখ্যালঘুদের নিরাপত্তার বিষয়ে বাংলাদেশ সরকারকে উদ্বেগের কথাও জানিয়েছে দেশটি। সোমবার পররাষ্ট্র সচিব জসিমউদ্দিন এবং পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেনের সঙ্গে বৈঠকের পর এসব কথা বলেন ঢাকায় সফররত ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। রাজনৈতিক দূরত্ব কমানোর লক্ষ্যে সকালে ভারতীয় বিমান বাহিনীর একটি বিশেষ ফ্লাইটে ঢাকায় এসে পৌঁছান তিনি। এরপর প্রথমে পররাষ্ট্র সচিব মোহাম্মদ জসিমউদ্দিনের সঙ্গে বৈঠকে মিলিত হন। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বলেন, আমাদের মধ্যে খোলামেলা এবং গঠনমূলক মতবিনিময় হয়েছে। আমাদের আকাঙ্ক্ষা হলো ইতিবাচক, গঠনমূলক এবং পারস্পরিক ও লাভজনক সম্পর্ক, যেটা বাংলাদেশ ও ভারতের মধ্যে আমরা অতীতে দেখেছি ও আমরা ভবিষ্যতে এটা দেখতে চাই। বাংলাদেশ ভারত সম্পর্ক উভয় দেশের মানুষ কেন্দ্রিক হবে জানিয়ে মিশ্রি বলেন, এই সম্পর্ক হবে মানুষ কেন্দ্রিক। এটা উভয় দেশের জনগণের উপকারে আসবে এবং এর প্রতিফলন আমাদের প্রাত্যহিক ঘটনার মধ্যে পাচ্ছি, যার মধ্যে আমাদের ব্যবসা বাণিজ্য থেকে শুরু করে বিদ্যুৎ, পানি, এনার্জি, উন্নয়ন সহযোগিতা, কনসুলার সহযোগিতা এবং সাংস্কৃতিক যোগাযোগ রয়েছে। এই বিষয়গুলোর উপর আমাদের কাজ চালিয়ে যেতে হবে। অন্তর্বর্তী সরকারের সঙ্গে ভারতের সম্পর্কে আকাঙ্ক্ষার কথা তুলে ধরেন ভারতের পররাষ্ট্র সচিব। তিনি বলেন, ভারতের আকাঙ্ক্ষা হলো অন্তর্বর্তী সরকারের সঙ্গে গভীরভাবে কাজ করা। একই সঙ্গে আমরা সাম্প্রতিক ঘটে যাওয়া ঘটনাবলী আলোচনা করেছি। সংখ্যালঘু ইস্যুতে আমি আমাদের উদ্বেগের কথা জানিয়েছি। আমাদের কর্তৃপক্ষ বলেছে বিষয়টি দেখবে। বাংলাদেশের রাজনৈতিক পালাবদলের পর এই প্রথম দিল্লির উচ্চ পর্যায়ের কোনো কর্মকর্তা ঢাকা এলেন। আর পররাষ্ট্র সচিব হওয়ার পর মিশ্রিরও প্রথম ঢাকা সফর হয়েছে। প্রধান উপদেষ্টার সঙ্গে বৈঠক করে রাতেই বিক্রম মিশ্রি দিল্লি ফিরে যান। ভোজ্য তেলের বাজারে কয়েকদিন ধরে চলা অস্থির অবস্থার মধ্যে বাড়ানো হলো বোতলজাত ও খোলা সয়াবিন তেলের দাম। দুই ধরনেই প্রতি লিটারে ৮ টাকা করে বাড়ানো হয়েছে। সোমবার ভোজ্য তেলের দাম নির্ধারণী ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক শেষে সচিবালয়ে এই তথ্য জানান বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন।
এখন প্রতি লিটার বোতলজাত সয়াবিন তেলের দাম হবে 175 টাকা, খোলা সয়াবিন বিক্রি হবে 157 টাকা। আগে বোতলজাত তেল 167 টাকা ও খোলা তেল 149 টাকা ছিল। বাণিজ্য উপদেষ্টা বশিরউদ্দিন বলেন, বেশ কিছুদিন ধরে বাজারে তেলের ঘাটতি রয়েছে। এই নিয়ে প্রধান উপদেষ্টা সহ অন্তর্বর্তীকালীন সরকারের অনেকেই উদ্বেগ প্রকাশ করেছেন। ভোক্তারাও অস্বস্তিতে রয়েছেন। সেজন্য আমরা তেল সরবরাহকারী প্রতিষ্ঠানগুলোর সঙ্গে বৈঠক করেছে। নতুন দাম নির্ধারণ করা হয়েছে। আশা করি বাজারে আর তেলের ঘাটতি হবে না। তিনি বলেন, গত এপ্রিলে 167 টাকা দাম নির্ধারণ করা হয়েছিল। এরপর এখন পর্যন্ত বিশ্ববাজারে দাম অনেকটাই বেড়েছে, যে কারণে দেশে স্থানীয় মজুতদারি বেড়েছে। তেলের পর্যাপ্ত মজুত রয়েছে, অনেকেই কিনে মজুত করেছে। ভোক্তা অধিদপ্তরের মাধ্যমে আমরা সেটা মনিটরিং করছি। কোম্পানিগুলোর সঙ্গে কথা বলে এখন একটি যৌক্তিক দাম নির্ধারণ করে দিয়েছি, আর সমস্যা হবে না। এবার কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম। মিশিগানে প্রবাসী বাংলাদেশি সনাতনীদের প্রতিবাদ সভা। কুইন্সি চেম্বার অব কমার্সের বিজনেস পার্সন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন শাহেদ। এবং নিউ ইয়র্কে থিয়েটার 71-এর নাট্য কর্মশালা। আবারও স্বাগত সিবিএন টিভি ইউএসএর সংবাদ বুলেটিনে। শুনছিলেন কর্ণফুল ইনকাম ট্যাক্স সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। যুক্তরাষ্ট্রের মিশিগান অঙ্গরাজ্যের হ্যামট্রাম ম্যাক টাউন সেন্টারে মিশিগান প্রবাসী বাংলাদেশি সনাতনীদের উদ্যোগে প্রতিবাদ সভা, মানববন্ধন কর্মসূচি রোববার দুপুরে অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশে সনাতনীদের নির্যাতন, মন্দির, বাড়িঘর ও দোকানপাট ভাঙচুর, অগ্নিসংযোগ, চাঁদাবাজি, ভয়ভীতি প্রদর্শন, দেশ ছাড়ার হুমকি সহ বাংলাদেশ সনাতনী জাগরণ মঞ্চের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতারের প্রতিবাদে মিশিগানের দুর্গা টেম্পল, কালীবাড়ি, রামকৃষ্ণ মিশন ও শিব মন্দিরের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করে। অনুষ্ঠান পরিচালনা করেন দুর্গা টেম্পলের প্রেসিডেন্ট পঙ্কজ দাস। কুইন্সের চেম্বার অব কমার্সের বিজনেস পার্সন অব দ্য ইয়ার অ্যাওয়ার্ড পেলেন বাংলাদেশি ব্যবসায় এসএজে ইনোভেশন এলএলসির সহ প্রতিষ্ঠাতা ও সিও শাহেদ ইসলাম। বুধবার সন্ধ্যায় ফ্লাশিং মিডোজ করোনা পার্কের টেরেসে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এই সময় ব্যবসা খাতে অসামান্য অবদান রাখায় শাহেদ ইসলামকে এই অ্যাওয়ার্ড প্রদান করা হয়। শাহিদ ইসলাম ও তার স্ত্রী সায়রা চৌধুরী 2004 সালে এসএজে ইনোভেশন নামে এই ব্যবসা প্রতিষ্ঠান শুরু করেন। শুরুর দিকে খুবই স্ট্রাগল করতে হয় এই উদ্যমী বাংলাদেশিকে, কিন্তু ধীরে ধীরে তার মেধা ও শ্রমকে কাজে লাগে একটু একটু করে বাড়াতে থাকেন তার ব্যবসার পরিধি। বর্তমানে তার প্রতিষ্ঠানে মার্কিন যুক্তরাষ্ট্র, ভারত, বাংলাদেশ এবং ইউক্রেনের মিলে 170 জনের মতো একটি টিম কাজ করেন। বর্তমানে এই প্রতিষ্ঠান বার্ষিক $4 মিলিয়ন বেশি আয় করে থাকেন। ব্যবসা ছাড়াও শাহেদের রয়েছে নানা কৃতিত্ব। তিনি দীর্ঘদিন ধরে কুইন্সের একটি জনপ্রিয় প্রযুক্তি ইভেন্ট টেক আড্ডা হোস্ট করেছেন, যা শত শত অংশগ্রহণকারী প্রযুক্তি উৎসাহী কমিউনিটির তরুণদের উৎসাহিত করেছে। শাহেদ নিউ ইয়র্ক ইউনিভার্সিটি, দ্য সিটি ইউনিভার্সিটি অফ নিউ ইয়র্ক ও সেন্ট জনস ইউনিভার্সিটির মতো প্রতিষ্ঠানে তার দক্ষতা শেয়ার করেছেন। এছাড়াও শাহেদ কমিউনিটি বিনির্মাণ ও এর উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। বাংলাদেশি কলেজের শিক্ষার্থীদের প্রতিযোগিতামূলক চাকরির বাজারে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় দক্ষতা প্রদান করে আসছে তার প্রতিষ্ঠান। এছাড়াও শাহেদ বাংলাদেশের সুবিধাবঞ্চিত শিশুদের জন্য কাজ করেন। তিনি সুবিধাবঞ্চিত শিশুদের সহায়তাকারী অলাভজনক সংস্থা দ্য অপটিমিস্টের বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্বরত আছেন। যুক্তরাষ্ট্রে বাংলা নাটকের জনপ্রিয়তা বাড়াতে 2 দিনের নাট্য কর্মশালা করেছে থিয়েটার 71। গত শনি ও রোববার নিউ ইয়র্কের হিলসাইড অ্যাভিনিউতে মঞ্চ নাটকের উপর এই কর্মশালায় অর্ধশতাধিক অভিনয়শিল্পী অংশ নেন। কর্মশালা পরিচালনা করেন অভিনেতা উপস্থাপক খায়রুল ইসলাম পাখি। এই আয়োজনে সহযোগিতা করে সাংস্কৃতিক সংগঠন কৃষ্টির শীতেশ ধর ও সাপ্তাহিক নবযুগ পত্রিকার সম্পাদক শাহাবুদ্দিন সাগর। প্রতিদিনের উল্লেখযোগ্য ঘটনা কালক্রমে রূপ নেয় ইতিহাসে। চলুন এক নজরে দেখে নেওয়া যাক আজকের দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য কিছু ঘটনা। 1793 সালের আজকের এই দিনে নিউ ইয়র্ক শহরের প্রথম সংবাদপত্র আমেরিকান মিনার্ভা নোহা ওয়েবস্টার কর্তৃক প্রতিষ্ঠিত হয়। 1917 সালের আজকের এই দিনে ফিনল্যান্ড স্বাধীনতা লাভ করে। 1961 সালের আজকের এই দিনে ট্যাঙ্গানিকা ব্রিটেনের কাছ থেকে স্বাধীনতা লাভ করে। 1964 সালে ট্যাঙ্গানিকার সাথে যোগ দেয় জাঞ্জিবার দ্বীপ, তখন এটি নাম নেয় ইউনাইটেড রিপাবলিকান অব ট্যাঙ্গানিকা ও জাঞ্জিবার। একই বছর নাম পাল্টে রাখে ইউনাইটেড রিপাবলিকান অব তানজানিয়া। এই ছিল সিবিএন টিভি ইউএসএ সংবাদ বুলেটিনে। শেষ করছি। পরবর্তী বুলেটিন দেখার আমন্ত্রণ জানিয়ে এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।